আসসালামু আলাইকুম। সকাল সকাল একটা বিপদের সম্মুখীন হলাম। তো আজ যাব একটু বাজারে। বাজারে যাওয়ার আগেই গরুকে ঘাস টাস দিয়ে নিলাম আর কি। গরুকে ঘাস দেওয়ার পরে আমার গাড়িটাকে আর কি মোটরসাইকেলটাকে একটু পরিষ্কার করে নিয়ে আসলাম। তো বাজারে যাবার আজকে তামজিদকে নিয়ে যাবে কুমিল্লা। তো তার মানে এখান থেকে অনেক পোলাপাইন ওখানে পড়ে আর কি। তো বাজারে যাওয়ার পরে কিছু আপনার তরকারি নিলাম, মাছ গোস্ত এগুলো নিলাম আর কি খাওয়ার জন্য। আর এমনিতে আজকে যেহেতু হুজুরেরা আসবে তাদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা করা হবে আর কি। তো হচ্ছে কি যে আপনার আমার গাড়ির যে ফিসের চাকাটা ছিল ওটা গেছে লিক হয়ে ব্লাস্ট হয়ে গেছে আর কি। তো আমি মনে করছি যে লিক হয়ে গেছে, তো আর কি লিক সারাইতে গেছিলাম, দোকানে দিয়ে কেউ নেই, দোকানই নাই, দোকান খাইলা। তো কতক্ষণ ছিলাইলাম, তারপরে আসলো, তাকে বুঝিয়ে দিয়ে চলে আসলাম। তো আর কি করবো, আর দাঁড়িয়ে থাকবো, বাড়িতে চলে যেতেছি, রিক্সা দিয়ে বাড়িতে যাইতেছি গিয়া। তো তরকারি দেওয়ার পরে এগুলা বাজার দেওয়ার পরে যখন আবার আসলাম, আইসা দেখতেছি যে চাকা খুলে ফেলাইছে, ওই আপনার টিউব ব্লাস্ট হয়ে গেছে। তো আর কি নতুন টিউব লাগানো লাগছিল। তো বাড়িতে আসবো, আসার সাথে সাথে কল আইছিল যে আরেকজনটারে যাওয়া লাগবে, ওখানে আমার জন্য ঘাস কাইটা রাখছিল আমার খালু। তো ওখানে যাইতেছি। তো আর কি ওনাকে অনেকদিন বলছিলাম, অনেকদিন আগে, তো উনি আমার জন্য কিছু কাটিং রেডি করে রাখছিল, আর এমনিতে গোড়া সহ ব্যবস্থা করছিল। তো উনি আমার খালু লাগে, আমার খালু হয় আর কি। তো উনি নিজেই মানে নিজের হাতে আমার বলতেছে যে তোমার আমি রেটে দিতেছি, তুমি গিয়ে গাছ তোলো আর কি। বাড়িতে ঘাস রোয়ার কারণ হচ্ছে বাইরে কোনো রুই নেই, সেখানে হচ্ছে আমাদের জমিন নেই বাইরে চাষবাস করার মতো, ওরকম ঘাস রোয়ার মতো এই আর কি। যদি ওদিকে না যেতাম গাছ তোলা হইতো, সকালবেলায় গাছ তোলা হইতো, কিন্তু এখন দুপুর সময় এত রোদ, এত রোদের ভিতরে গাছ তোলা লাগতেছে। তো এমনিতে মাশাল্লাহ আমাদের যেখানে মরিচের ফলন এমনকি সয়াবিনের ফলন অনেক ভালো হয়েছে, আল্লাহর একটা রহমত আর কি। তো মরিচ খেতে অনেক বেশি ঘাস ছিল। তো ওগুলো উঠে নিয়ে আপনার পুকুরের ভিতরে রাখা, মানে আপনার যেগুলো গোড়া সহকারে যখন ওগুলো উঠে ফেলাইছিলাম, তো বালু বা মাটি থাকে আর কি গোড়ায়, ঠিক আছে। তো মাটি থাকে, ওই মাটিগুলো ধুয়ে পরিষ্কার করে গরুর জন্য প্রস্তুত করব আর কি। যখন মাটি সহকারে গরু কিন্তু খাবে না, গরু যারা ফেলে তারা জানে আর কি, মাটি সহকারে গরু খাবে না, দোলাওয়ালা হলে খায় না আর কি। তো বা ফ্যাটের সমস্যা হয় আর কি। তো আমি ঘাস রেডিমেডি করার পর আপনার যে ঘাসগুলা মানে খালু রুইয়া থুইয়া গেছিল, মানে উনি আবার কি করছে, আপনার এর ভিতরে চলে গেছে আমার রুইয়া দিয়া, আবার গেছি আলেকজান্ডার। তো ওনার কাজ কাম আছে, তো তো এর ভিতরে আমি কি করতেছি, পানি দিতেছি আর কি। আমার কাজ, আমি ঘাস তুললা ঘাস গরুর জন্য রেডি করে রাইখা ঘাসের পানি দেওয়ার জন্য আসছি। তো ঘাসের পানি দিলাম এই আর কি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, এটা আমাদের নতুন চ্যানেল আর কি, এখানে আমরা ভিডিও ছাড়ি। তো সবাই ভুল টুল হলে ক্ষমা করে দিবেন। তো আর কি বিকাল হয়ে গেছিলো, মরিচ রোদে দিছিলাম, ওগুলো শুকিয়ে গেছে এই আর কি। আপনার শুকিয়ে গেছিলো, পরে বস্তা করে নিয়ে ঘরে রেখে দিব। এখন ঘরে রেখে দিব আর কি, বস্তার ভিতরে করে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।